আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা সেকেন্ডারি ডাটা নিয়ে একটা রিসার্চ পেপারে কাজ করতে পারি। তো সেকেন্ডারি ডাটাগুলো কোথায় পাবো, বেসিক্যালি আমরা আসলে বেসিক লেভেলে আসলে কই থেকে এই ডাটাগুলো পেতে পারি সেই জিনিসটা আজকে দেখাবো। প্রথমে আপনারা যেটা করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ডাটা ব্যাংক লিখে। তো ডাটা ব্যাংক লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটার প্রথম যে লিঙ্কটা আমরা পাবো, ডাটা ব্যাংক দি ওয়ার্ল্ড ব্যাংক, এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে ইন্টারফেসটা কিন্তু এরকম, ঠিক আছে। এটা হলো ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের একটা ডাটা সেটের যে ওয়েবসাইট সেটা। তো আমরা যেটা করব, এখান থেকে জাস্ট নিচের দিকে আসলে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটর নামে যে অপশনটা রয়েছে, এটা কিন্তু পাবলিক রয়েছে। তো আমরা এটাতে একটা ক্লিক করব, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটর WDI। তো যখন আমরা WEI ক্লিক করলাম, আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটাগুলো সংগ্রহ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোট 4টা অপশন রয়েছে। এই যে বাম সাইডে ডেটাবেস, কান্ট্রি, সিরিজ এবং টাইম। তো প্রথম কাজ হলো ডাটাবেসটা সিলেক্ট করে নেওয়া। তো আমাদের ডাটাবেসের এই যে টিক চিহ্ন যেটা রয়েছে বা তীর চিহ্ন যেটাকে আপনি বলেন, এখানে একটা ক্লিক করলে দেখতে পারবেন আমাদের কিন্তু এখানে একটা সিলেক্ট করা রয়েছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটর। তো আমরা এখান থেকে যেহেতু ডাটাটা নিচ্ছি, এটা কিন্তু আমাদের অলরেডি সিলেক্ট রয়েছে। তো আমরা আবার তীর চিহ্নতে ক্লিক করলে এটা চলে গেল। তো এখানে বলতেছে 86টার মতো অ্যাভেলেবল ডাটাবেস রয়েছে এবং সেখান থেকে আমরা সিলেক্ট করলাম একটা, ঠিক আছে। এটা অলরেডি মানে ডিফল্ট হিসেবে সিলেক্ট হয়ে থাকবে। এবং নিচে যেটা আছে কান্ট্রি, আপনি কোন কান্ট্রি ডাটা যাচ্ছেন, এখানে 266টা কান্ট্রি দেওয়া আছে এবং আমরা এখান থেকে একটাও সিলেক্ট করিনি। তো আপাতত আমরা বাংলাদেশের একটা ডাটা নিয়ে দেখাই। আপনারা চাইলে যে কান্ট্রি লেখা আছে এখানে একটা সিলেক্ট করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার শুধুমাত্র কান্ট্রি এখানে সার্চ করলে চলে আসবে। সাপোজ আমি যদি এখানে বাংলাদেশ লিখি, ইন্টার করলাম, তাহলে কিন্তু এই যে বাংলাদেশ কিন্তু এখানে চলে আসলো। এখানে টিক মার্ক দিলে আমার বাংলাদেশের ডাটাটা যে সিলেক্টেড দেখাচ্ছে একটা। এবং আমি যে চাই ইন্ডিয়াও সিলেক্ট করতে পারি। আপনার যে কটা কান্ট্রি লাগবে আপনি এখান থেকে লিখে যা সার্চ করবেন, আসবে, টিক চিহ্ন দিবেন, তাহলে এখন অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। দেন এবং আপনি তীর চিহ্নতে ক্লিক করলে এটা চলে যাবে। তাহলে দেখাচ্ছে যে আপনি 2টা সিলেক্ট করে ফেলছিলেন অলরেডি আপনি যে 2টা সিলেক্ট করেন এটা কিন্তু এখানে শো করতেছে। এখানে সিরিজ নামে যে অপশনটা রয়েছে, এখানে আপনি ভেরিয়েবলগুলো সার্চ করবেন। আপনার কোন কোন ভেরিয়েবল দরকার সেটা আপনি এখানে সার্চ করবেন, ঠিক আছে। তো এখানে কোন কোন ভেরিয়েবল দরকার সেটা আমরা সার্চ করার জন্য যেটা করতে পারি, আমরা সাপোজ মনে করেন আমরা এখান থেকে কি বলে এটাকে আনএমপ্লয়মেন্ট নিয়ে ডাটা নিব, ঠিক আছে। তো আমি এখানে লিখতেছি এমপ্লয়মেন্ট লিখে সার্চ করব। দেখেন এখানে আনএমপ্লয়মেন্ট রিলেটেড কিন্তু ডাটা চলে আসতেছে, ঠিক আছে। যে আনএমপ্লয়মেন্ট ফিমেল পার্সন, আনএমপ্লয়মেন্ট উইথ ইন্টারমিডিয়েট এডুকেশন, এরকম। তো আপনি যেটা সার্চ করবেন এখানে অটোমেটিক সব কিছু চলে আসবে। যেটা যেটা আপনার প্রয়োজন আপনি সেটাকে টিক মার্ক করে নিয়ে নেবেন, ঠিক আছে। এই জিনিসটা হলো আপনি এখান থেকে সার্চ করতে পারেন। সাপোজ যদি আমরা এখান থেকে একটু দেখি, মনে করেন আমি এখান থেকে আরও অনেক কিছু চাইলে সার্চ করতে পারবো। আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি আর কী সার্চ করতে পারেন। মনে করেন আপনি এখান থেকে আনএমপ্লয়মেন্টের পাশাপাশি ইনফ্লেশনটা সার্চ করতে যাচ্ছেন। ইনফ্লেশন লিখে সার্চ করলাম, এই যে ইনফ্লেশন ডাটা কিন্তু এখানে চলে আসতেছে। তো মনে করেন আমি এখান থেকে ইনফ্লেশনের একটা ডাটা নিচ্ছি, ঠিক আছে। একটা ডাটা সিলেক্ট করলাম, ওকে ফাইন। আমার এখানে তাহলে 2টা ডাটা সিলেক্ট করা হলো। আচ্ছা ফাইন, এখান থেকে মনে হয় একটা সিলেক্ট হয়েছে, আনএমপ্লয়মেন্টটা আমার মনে হয় নাই। আমি লিখে দিই আনএমপ্লয়মেন্ট। আচ্ছা ফাইন, আমি এখান থেকে একটা আনএমপ্লয়মেন্টের ডাটা নিয়ে নিব। মনে করেন আমি এটা নিলাম, ঠিক আছে। ওকে, 2টা ফাইন, 2টা সিরিজ আমার বা ভেরিয়েবল সিলেক্ট করা শেষ। একটা কান্ট্রি 2টা সিলেক্ট করলাম, ডেটাবেস একটা, এবং যেটা লাস্টে রয়েছে সেটা হলো টাইম। আমরা টাইমে ক্লিক করলাম, এখানে বেশ কিছু টাইম ফ্রেম দিয়েছে, আপনি কত বছর থেকে কত বছরের ডাটা যাচ্ছেন সেটা। তো মনে করেন আমি লাস্ট 5 বছর ডাটা যাচ্ছি, তাহলে যে 5 বছর এখানে সিলেক্ট হয়ে আছে। 10 বছর চাইলে 10 বছর সিলেক্ট হবে, এরকম আপনি 50 বছর পর্যন্ত নিতে পারবেন, ঠিক আছে। তো আমি মনে করেন লাস্ট 5 বছরের ডাটা নিব, আমি 5 বছরে ক্লিক করলাম। দেন এখন আমাদের কাজ হলো, বা আচ্ছা 10 বছর আমি ধরলাম, ঠিক আছে ফাইন। ওকে, আমি 5 বছরে নিচ্ছি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। ওকে ফাইন, আমি 5 বছরে নিলাম। দেন আপনাদের কাজ হলো এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করা,
ঠিক আছে, বাকি সব কিছু চেক করে নেবেন, একটু চেক করার পরে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবেন। ওকে ফাইন, আমাদের অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করার পরে আমাদের একটা ডাটা চলে আসছে এখান থেকে। এখন আমি ডাটাটাকে ডাউনলোড করব, ঠিক আছে। তো এখন আমি এই ডাটাটাকে যেহেতু ডাউনলোড করব, তো আমাকে যেটা করতে হবে, যে ডাউনলোড অপশন রয়েছে ডান সাইডে, এখানে একটা ক্লিক করব, জাস্ট এখান থেকে এক্সেলে ক্লিক করবেন, তাহলে আপনাদের ডাটাটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ডাটাটা কিন্তু ডাউনলোডে চলে আসছে এবং ডাউনলোড অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আমি এটাকে ওপেন করতেছি। তো আমি ডাটাটাকে ওপেন করলাম, দেন এখান থেকে ইনেবল এডিটিং। এখন ডাটাটাকে আমাকে ক্লিন করতে হবে, ঠিক আছে। ক্লিন করার জন্য এখন আমার যেটা কাজ, আমার নিচের এই দুইটা জিনিসের দরকার নাই, আমি দুইটাকে ডিলিট করে দিতে পারি চাইলে। তো আমি ডিলিট করতেছি না, আমি যেটা করব এখন এখান থেকে পুরো ডাটাটাকে কপি করব, ঠিক আছে। এটাকে আমি কপি করে নিলাম পুরো ডাটাটাকে Ctrl+C দিয়ে। দেন যেটা করব, এই যে নিচে আসার পর আপনি এখান থেকে নতুন একটা শিট নিয়ে নেবেন, নিউ শিট, এখানে ক্লিক করলাম প্লাস আইকনে। দেন এখানে এই ডাটাটাকে পেস্ট করবেন, পেস্ট করার আগে রাইট বাটন ক্লিক করবেন, দেন এখান থেকে পেস্ট স্পেশাল এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখান থেকে আচ্ছা আমি বলতেছি স্পেশালে ক্লিক করার দরকার নেই, আপনি স্পেশালে গেলেও অপশনটা পাবেন। তো ওপর থেকে দেখেন আপনি যখন ডাটাগুলো পেস্টের অপশনে নিয়ে আসতেছেন। আচ্ছা আমি একবার দেখাই আপনাকে। আচ্ছা ফাইন, আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমি পেস্টের কাছে আসলাম। আসার পর এখান থেকে আমাকে যাইতে হবে ট্রান্সপোজ, এই যে ট্রান্সপোজ যে অপশনটা রয়েছে এটাতে আপনার আসতে হবে, ঠিক আছে। ট্রান্সপোজে ক্লিক করবেন, দেখবেন ডাটাটা কিন্তু আমার পেস্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো আমরা পুরো ডাটাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ফরম্যাটে আসব, ফরম্যাটে আসার পর এখান থেকে অটোফিট কলাম করে দেব। অটোফিট কলাম করে দিলে আপনার কলামগুলো অটোমেটিক ফিট হয়ে যাবে, মানে যেটা ছোটো বড়ো দেখাচ্ছিলো বা ঘরগুলো একটার মধ্যে ঢুকে গেছিলো সেটা ঠিক হয়ে যাবে। তো আমরা এটা করে নিলাম। এখন আমাদের কাজ দেখেন, এখন আমাদের কাজ হলো আমরা এখানে একটা ক্লিক করলাম, প্রথম রোতে ক্লিক করার পরে এখান থেকে ইনসার্টে আসব, আসার পরে একটা কলাম নিয়ে নিব নতুন। আচ্ছা নতুন একটা কলাম পাইলাম আমরা। এখন এখানে আমরা যেটা করব, আমাদের দেশের নামগুলো আমরা নিয়ে নিব, ঠিক আছে। তো আমরা লিখছি কান্ট্রি নেম। আচ্ছা কান্ট্রি নেম এখানে আমার লেখা আছে, এটাকে আমি Ctrl+X করতেছি, Ctrl+V। ওকে ফাইন, আমি এখন কান্ট্রির নেমটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এগুলো আমরা চেষ্টা করব একটু স্মল লেটারে নেওয়ার, ওই জন্য আমি কান্ট্রির সিটাকে ছোট মানে ক্যাপিটাল লেটার না দিয়ে স্মল লেটারে দিয়ে দিলাম। আচ্ছা কান্ট্রি, এখানে আমরা দেবো ইয়ার। আচ্ছা ফাইন, ইয়ারের ওয়াইটা আমি ছোটো হাতের বা ক্যাপিটাল লেটার না দিয়ে স্মল লেটার দিয়ে দিই। ওকে ফাইন, এটা হলো, ঠিক আছে। তাহলে এটা আমার কান্ট্রির ঘর হবে, এটা আমার ইয়ারের ঘর হবে, ঠিক আছে। তো কান্ট্রি কী কী রয়েছে, বাংলাদেশ। আচ্ছা আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আমাদের সাল আছে কয়টা, 20, 21, 22, 23, 24, তাই না। আচ্ছা তাহলে 1, 2, 3, 4, 5টা আমরা বাংলাদেশ নিব, 5টা বাংলাদেশ নিলাম। আচ্ছা ফাইন, এখন আমাদের আর আছে কি ইন্ডিয়া। ইন্ডিয়াটাকে এখান থেকে কপি করতেছি, এখানে ইন্ডিয়াটা দিয়ে দিচ্ছি। ইন্ডিয়া লাগবে আমার 5টা, যেহেতু 5টা সাল। ওকে ফাইন, এখন আমার সিরিজ নেম এটা আপাতত ডিলিট করে দিচ্ছি, অথবা আপনার এখান থেকে কান্ট্রি কোডটাও ডিলিট করে দিতে পারেন। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করছি, তাহলে সব ডিলিট হয়ে যাবে। আপনি চাইলে ডিলিট করতে পারেন এভাবে, অথবা আপনি কিবোর্ড থেকে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এই কোডগুলোর আমার দরকার নাই, আমি কোডগুলো চাইলে ডিলিট করে দিতে পারি। এই কোডগুলো আমার একদমই দরকার নেই, আমি এখানে জাস্ট ক্লিক করে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সংক্ষিপ্ত যে নামগুলো বাংলাদেশের বিজিডি, এগুলো আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি, সরি। আচ্ছা ফাইন, আমি এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমার যেটা এখন লাগবে, বাংলাদেশের নামগুলোরও আমার আপাতত দরকার নেই, তবে একটু দরকার আছে, আমি দেখাচ্ছি কোথায় দরকার। ওকে ফাইন, আমি প্রথমে একটু সালগুলোকে ঠিক করে নিই। মনে করেন আমার সাল লাগবে হলো 5টা, তাই না, 20 থেকে 24 পর্যন্ত। আচ্ছা ফাইন, আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। 20 থেকে 24 লাগবে, তাহলে 2020, নিচেরটায় লিখব 2021। দুইটা লেখার পর আপনি যদি সিলেক্ট করেন দুইটাকে, জাস্ট এটাকে টেনে দিলেই আপনার 24 পর্যন্ত হয়ে যাবে। আচ্ছা সরি, ভুল হয়েছে এখানে একটু, আমি দুইটাকে একটু মিডিলে নিয়ে আসি। আচ্ছা ফাইন, 2020, 2021। এখন দেখেন আমি টান্না দিলে কি ব্যাপার, এরকম হচ্ছে কেন। আচ্ছা আমি একটু ব্যাক যাই, ঠিক আছে। দুই 2020, এখানে লিখলাম 2021, জাস্ট সিলেক্ট করলাম, টেনে দিলাম,
24 পর্যন্ত হয়ে গেল, তাই না? আচ্ছা, এটাকে আমরা কাট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে এই যে 5টা দেশে আমরা বসাই দেবো, মানে 5টা বলতে বাংলাদেশের 5টা সংখ্যা যেটা এখানে আমরা বসিয়ে দেবো। কন্ট্রোল এক্স, এই যে এখান থেকে কন্ট্রোল ভি। ওকে ফাইন, এটাকে আবার কপি করবো এখন, কারণ আমাদের এখানে 5টা রয়েছে সাল, আমরা এখান থেকে সেম সালটা আমরা এখানেও বসিয়ে দেবো। ঠিক আছে, এই যে 20 থেকে 24 পর্যন্ত হয়ে গেল। এখন আমার এই দেশের এগুলো দরকার নাই আপাতত, কিন্তু আমার ডাটাগুলোর দরকার আছে। ঠিক আছে, ডাটাগুলোর মধ্যে দেখেন প্রথমটা হলো ইনফ্লেশন, পরেরটা হলো আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, এখন আমাদের কাজটি কি আমি বলে দিই আপনাকে। সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম ইনফ্লেশন দেখেন এখানেও আছে, ইন্ডিয়ার ক্ষেত্রে ইনফ্লেশন আছে প্রথমে, বাংলাদেশের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট, ইন্ডিয়ার ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট, তার মানে দুটো ডাটা কিন্তু সেম নাম। তো আমার এই নামের দরকার নেই, আমি এগুলোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমরা যেটা করব সেটা হলো এই যে এই দুইটা ডাটাকে সিলেক্ট করলাম, মানে দুইটা হেডিংকে। ঠিক আছে, দুইটা হেডিংকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা যেটা করব এখান থেকে এই যে ওয়ার্প টেক্সট, এটা করে দিলাম। কেন এটা করে দিলে আমাদের লেখাগুলো দেখেন একটার মধ্যে ঢুকে যাবে না। আমরা যখন এটাকে ছোট করব, এই যে ঠিক আছে জিডিপি পর্যন্ত কিন্তু আসতেছে, এটাকে যদি ছোট করি এই দেখেন। আচ্ছা ওয়েট, আমি একটু দেখি, এটাকে সিলেক্ট করলাম ওয়ার্প টেক্সট। এখন দেখেন এটাকে আমি ছোট করলে এটা হারিয়ে যাচ্ছে কেন, সমস্যাটা কোথায়? আচ্ছা ফাইন, এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট একটু উপরে দিয়ে দিলাম। এখন দেখি হয় কি না, তারপরে প্রবলেম করতেছে। আচ্ছা উপরে আমি কান্ট্রিগুলোকে ডিলিট করে দিলাম। আচ্ছা ডিলিটটা পরে করতেছি, ওয়েট আমি একটু জাস্ট এটাকে একটু ঠিক করে নিই। এই যে এখন ওয়ার্ডপ্রেসটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এর আগে একটু প্রবলেম করতেছিল কেন জানি আমি জানি না। এই যে ওয়ার্ডপ্রেসটা কাজ করতেছে। এখন আমরা যেটা করব হেডিং দুটাকে সিলেক্ট করলাম, আমরা একটু মিডিলে নিয়ে নিলাম। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা কি করব, এই যে দুইটা বাংলাদেশের তথ্য না, এই দুইটা হলো বাংলাদেশের তথ্য, তার মানে এখান থেকে এই পর্যন্ত হলো বাংলাদেশের তথ্য। ঠিক আছে, এটাকে আমরা একটু কালার দিয়ে দিই একটা। ওকে ফাইন, আর এখান থেকে এই পর্যন্ত হলো ইন্ডিয়ার তথ্য, এটাকে আমরা ভিন্ন একটা কালার দিতে পারি। ওকে ফাইন, দিয়ে রাখলাম আমি। এগুলোকে একটু ছোটো করে নিই। ঠিক আছে, ওকে ফাইন। আমাদের এখন দেখেন ইন্ডিয়ান ডাটাগুলো আমরা এখানে রাখছি, এটাকে আমরা নিচে নিয়ে যাবো। ঠিক আছে, ইন্ডিয়ান যে ঘরগুলো রয়েছে সেখানে নিয়ে আসবো। তার আগে আমরা যেটা করব, আমাদের হেডিং দুইটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কাট করে এই যে উপরে দিতে হবে আমাদের হেডিংয়ের নামগুলো। ঠিক আছে, কন্ট্রোল ভি হয়েছে। এই দুইটাকে সিলেক্ট করে আমরা একটু মিডিলে নিয়ে আসলাম। ফাইন, আমাদের হেডিংটা চলে গেল উপরে। এই দুইটা আমার দরকার নেই, ইন্ডিয়ান ইয়াটা আমরা নিচে দিয়ে দিব, ইন্ডিয়ানটা আমরা ডিলিট করে দিলাম। ওকে ফাইন, তো এটা আমাদের বাংলাদেশের তথ্য। কন্ট্রোল এক্স কাট করে নিলাম। এখন এই যে 20 থেকে তথ্যটা ছিল না, 20 থেকে 24 পর্যন্ত যে তথ্যটা সেটা আমরা দিয়ে দেবো, এখানে পেস্ট করে দিলাম। আর এই যে এটা ডাটা 20 থেকে 24, এটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং এই যে 20 থেকে 24 ইন্ডিয়ান যে ডাটা দুইটা ঘর, এই দুইটাতে পেস্ট করে দিলাম। এখন আমরা এই দুইটা সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা সিলেক্ট না করলেও হবে, আপনি যদি এতটুকু সিলেক্ট করেন তারপরেও হবে। আমরা এখান থেকে কালারটাকে নো ফিল করে দেবো, কালারটা চলে গেল। এখন আমরা একটু সুন্দর করার জন্য পুরো ইয়াটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর এখান থেকে এই যে অল বর্ডার এখানে ক্লিক করলাম, এখন একটু সুন্দর হয়েছে না? আমরা চাইলে হেডিংটাকে একটা কালার দিতে পারি, আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিই। ওকে ফাইন, এই কালারটা আমি দিয়ে দিলাম। এখানে দেখেন আমাদের কিন্তু কিছু ডাটা মিসিং আছে, এই ডাটাটা এটা 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 এগুলো মিসিং আছে। এগুলো যখন আমরা অ্যানালাইসিস করার জন্য দিব তখন কিন্তু প্রবলেম করবে। ঠিক আছে, তো মিসিং ডাটাগুলো আমাদেরকে ফিল আপ করে দিতে হবে অ্যাভারেজ ধরে, অথবা সেই ডাটাগুলো আমরা ইউজ না করলেও পারি। তো আমরা যেটা করতে পারি, আমরা অ্যাভারেজ করে দিতে পারি। ঠিক আছে, অ্যাভারেজ করার জন্য যেটা করতে পারেন, যে মনে করেন আপনি এই ঘরটা একটা ডাটা নিতে যাচ্ছেন। ঠিক আছে, আপনি পরে লাস্ট দুইটাকে আপনি অ্যাভারেজ করে দিতে পারেন। আচ্ছা সাপোজ আমি এটাকে ডিলিট করে দিই, এখানে জাস্ট লিখতেছি এভিজি, এই যে অ্যাভারেজ চলে আসছে, এখানে ডাবল ক্লিক করলাম, অ্যাভারেজ আসলো। আপনি এই দুইটা ঘরের অ্যাভারেজ দিবেন যেন ডাটাটা প্রবলেম না করে। আচ্ছা অ্যাভারেজ দিয়ে আমি ইন্টার করলাম, দেখেন আমার কিন্তু এই দুইটার অ্যাভারেজ যেটা হয় সেটা কিন্তু একটা মার্ক দিয়ে দিচ্ছে, মানে কাছাকাছি।